বন্ধুরা, আজকের মুভিতে দেখবেন কিভাবে একটি গেম মানুষের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে এবং মানুষ এই গেম খেলে টাকা ইনকাম করতে শুরু করে দেয় এবং কোটিপতি হয়ে যায়। কিন্তু সমস্যা হলো প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট রয়েছে, আর এখানেও ঠিক তেমনটাই হয়। আর এই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি টপ আপ র্যাঙ্ক। মুভি শুরু হয় ১৯ বছর বয়সের একটি ছেলেকে দেখিয়ে, যার নাম আমির। আমির কলেজ স্টুডেন্ট, কিন্তু সে নামে স্টুডেন্ট কারণ সে কোনো রকম পড়াশোনা করে না। সারাটা দিন সে ফোন নিয়ে পড়ে থাকে এবং সেই ফোনে সে পাবজি অথবা ফ্রি ফায়ার গেম খেলতে থাকে। তার ফ্যামিলি বলতে তার বাবা এবং তার মা। তার বাবার একটি ফটোশপের দোকান রয়েছে এবং এটাই একমাত্র তাদের ইনকাম সোর্স, যার সাহায্যে তার বাবা তাদের এই পুরো সংসারটা চালায়। তার বাবা তাকে প্রত্যেক দিন বোঝায় সে যেন এই গেম খেলা বন্ধ করে দেয় এবং একটা কাজ করে, নয়তো তার ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে। কিন্তু আমির এই সব কথায় কোনো রকম গুরুত্ব দেয় না, বরং সে তার কাজ অর্থাৎ গেম খেলা কন্টিনিউ করে যায়। একদিন তার বাবা তাকে ব্যস্ত রাখার জন্য একটি কাজ দেয়, আর এই কাজটা হলো বেশ কিছু ফটো তাকে একটি নির্দিষ্ট জায়গায় ডেলিভারি করতে বলে। এখন আমির কথা মতো সেই জিনিসগুলো নিয়ে যাত্রা শুরু করে দেয়, কিন্তু সে সেই যাত্রাপথেই তার গেম খেলতে শুরু করে দেয়। আর এমনটা করতে করতে সে সঠিক টাইমে সেই জিনিসগুলো ডেলিভারি করতে পারে না। একইভাবে তার বাবা তাকে বেশ কিছু জিনিস কিনে নিয়ে আসতে বলেছিল, আর আমি সেই জিনিসগুলো উল্টো পাল্টা এবং ভুল জিনিস কিনে নিয়ে চলে আসে, যার ফলে তার বাবার অনেক ক্ষতি হয়ে যায়। আর এবার তার বাবা খুব রেগে যায়। সে বলে, তুমি কতদিন এমনভাবেই তোমার জীবনটাকে নষ্ট করবে? তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু ভবিষ্যতে এই প্রতিটা জিনিস তুমি বুঝতে পারবে। এবং একটা কথা মাথায় রাখবে, চেষ্টা করে হেরে যাওয়ার চাইতে চেষ্টা না করে হেরে যাওয়া খুবই কষ্টকর, কারণ এটাতে আফসোস হয় এবং আফসোসের কষ্ট অনেক বেশি। এখন এই কথা শুনে আমির কিছুটা সময়ের জন্য চুপ হয়ে যায় এবং তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিন্তু পরের মুহূর্তে সে আবারও তার গেম নিয়ে বসে পড়ে। আসলে তার এটা নেশার মতো হয়ে গেছে, তাই হাজার চেষ্টা করেও সে এই নেশা থেকে বের হতে পারে না। এখন গেম খেলতে খেলতে আমিরের কাছে একটি অদ্ভুত মেসেজ আসে। সে লক্ষ্য করে মেসেজে লেখা রয়েছে, তুমি চাইলে গেম খেলেও টাকা ইনকাম করতে পারো। আর এই মেসেজটা পাঠিয়েছে তারই এক বন্ধু, যে কিনা তার সাথে গেম খেলছিল, এবং সে তাকে একটি ঠিকানা দিয়ে দিয়েছে যাতে সে সেখানে আসতে পারে। এখন আমির এই সব কিছু দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না এটা কি করে সম্ভব, তাই সে সেই রাতেই সেই ঠিকানায় পৌঁছে যায়। সে সেখানে গিয়ে দেখে এখানে তার মতো অনেক গেমার রয়েছে এবং একইভাবে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে সে ছোটবেলা থেকে দেখে আসছে। সে সবার প্রথমে তার সেই বন্ধুর সাথে দেখা করে যে তাকে মেসেজ পাঠিয়েছিল। এখন সেই বন্ধু আমিরকে অন্য একটি ছেলের কাছে নিয়ে যায়, যার নাম সিড, এবং জানায় তাকে এই ছেলেটির সাথে গেম খেলতে হবে। এখন কথা মতো আমির এই ছেলেটির সাথে গেম খেলতে শুরু করে দেয়। সে প্রথম দিকে খুব সুন্দরভাবে গেম খেলতে থাকে, কিন্তু কিছু সময় পরই তার অবস্থা খারাপ হয়ে যায় এবং সে এই গেমটা হেরে যায়। এর পিছনে একটি কারণ রয়েছে, আর সেটা হলো এখানে এমন একটি ছেলে থাকে যে কিনা এই গেমে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র নিজের র্যাঙ্কটাকে বৃদ্ধি করার জন্য। তাই সে লুকিয়ে লুকিয়ে তাদের উপর হামলা করছিল, যার ফলস্বরূপ আমির খুব সহজেই হেরে যায়। স্বাভাবিকভাবেই আমিরের মনটা খারাপ হয়ে যায় এবং সে এই ক্লাব থেকে বাইরে বেরিয়ে যায়। বাইরে একটি ছেলে দাঁড়িয়ে থাকে, আর এই ছেলেটি আর কেউ নয়, সিড। সে আমিরকে বলে, তোমার মন খারাপ করার কোনো কারণ নেই, তুমি একজন ভালো প্লেয়ার, কিন্তু এখানে জিততে হলে তোমাকে র্যাঙ্ক পুশ করতে হবে। আমির প্রথম দিকে ব্যাপারটা বুঝতে পারে না, তাই ছেলেটি তাকে বোঝায় সে তাকে বেশ কয়েকটা নতুন অ্যাকাউন্ট দেবে এবং তাকে যেটা করতে হবে সেটা হলো এই প্রত্যেকটা অ্যাকাউন্টের র্যাঙ্কগুলো বৃদ্ধি করতে হবে, এবং যদি সে এমনটা করতে পারে তবে তাকে টাকা দেয়া হবে। আসলে পাবজি গেমের র্যাঙ্ক বৃদ্ধি করতে হলে একজন দক্ষ প্লেয়ার হতে হবে, যেটা কিনা সবাই হতে পারে না। তাই আমিরের কাজ হলো নতুন নতুন অ্যাকাউন্টগুলো তার ট্যালেন্ট ব্যবহার করে তার র্যাঙ্ক বৃদ্ধি করতে হবে। আমির এই প্ল্যানটায় প্রথম দিকে রাজি হয় না, কারণ তার মতে এটা বেআইনি এবং এমনটা হলে অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এই ছেলেটি তাকে বোঝায় তাকে ইনকাম করতে হলে এই কাজটা করতেই হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই। আমির এই কথা শুনে চিন্তায় পড়ে যায় এবং ভাবতে ভাবতে সে তার বাড়িতে ফিরে আসে। সে লক্ষ্য করে তার বাড়িতে তার বাবা এক মনে টিভি দেখছে এবং তার মাথায় প্রচুর চিন্তা রয়েছে। আর এই সব দেখে আমির ডিসাইড করে নেয় সে এই কাজটা অবশ্যই করবে, কারণ এটাই একমাত্র রাস্তা যার সাহায্যে সে টাকা ইনকাম করতে পারবে। পরের দিন সকাল হলে আমির তার বন্ধুদের সাথে দেখা করতে চলে যায়। সিড তাকে বুঝিয়ে দেয় তাকে এই কাজটা কিভাবে করতে হবে। সে জানায় তাকে মাসে 9টা আইডি দেওয়া হবে এবং সেই আইডিগুলোর র্যাঙ্ক বাড়িয়ে দিতে হবে। সে র্যাঙ্কের পরিমাণ যত বৃদ্ধি করবে তার টাকার পরিমাণ ততই বৃদ্ধি পাবে।
এখন সিড আমিরকে বিশ্বাস করানোর জন্য তার সামনে একটি লাইভ ডেমো করে দেখায় এবং তাকে দেখায় কিছুক্ষণ আগেই তার ব্যাংকে 2,80,000 টাকা ট্রান্সফার করা হয়েছে। এখন এই সব কিছু দেখে আমির আর চুপচাপ বসে থাকতে পারে না। সে জোর কদমে এই কাজ করতে শুরু করে দেয় এবং একদিন বিকেলে সে তার গার্লফ্রেন্ড কিটিকে ফোন করে এবং তাকে দেখা করতে বলে। আসলে সে এই সব কিছু তাকে বলতে চায়, কিন্তু কিটি তাকে জানায় সে দেখা করবে কিন্তু কিছুদিন পর, কারণ কিছুদিন পরই তার জন্মদিন রয়েছে এবং একবারে সেদিনই তার সাথে দেখা করবে। পরের দিন সকাল হলে আমির কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং প্রতিদিনের মতো আজও তার বাবা তাকে কলেজে যাবার জন্য বেশ কিছু টাকা দেয়, কিন্তু এবার আমির সেই টাকা নেয় না। আর এটা দেখে তার বাবা বেশ অবাক হয়ে যায়। আমির জানে সে এখন টাকা ইনকাম করতে শিখে গেছে, তাই সে টাকা নেয় না এবং তার যাত্রা শুরু করে দেয়। কিন্তু সে কলেজে যায় না, বরং সোজা তার সেই বন্ধুদের সাথে দেখা করে যাদের সাথে সে গেম খেলবে। কিন্তু এখানে এসে সে জানতে পারে তার এই বন্ধুগুলো প্ল্যান করেছে তারা রোড ট্রিপ করবে, আর এই কারণে আমিরকেও তাদের সাথে ঘুরতে বের হতে হয়। তারা সবার প্রথমে একটি সুন্দর হোটেলে আশ্রয় নেয়, আর এই হোটেলটা একদম সমুদ্রের পাশে অবস্থিত, তাই তাদের আনন্দটা আরো বেড়ে যায়। এখন এরা প্রত্যেকে এখানে ড্রিঙ্ক করে এবং ডান্স করতে শুরু করে দেয়, কিন্তু একটার সময় ডান্স মারপিটে রূপান্তরিত হয়ে যায়, যার ফলে আনন্দটা একটার সময় নষ্ট হয়ে যায়। পরের দিন সকাল হলে আমিরের মনে পড়ে আজ তো শনিবার, অর্থাৎ তার গার্লফ্রেন্ডের জন্মদিন, কিন্তু সে রাতে উইশ করেনি, এমনকি সে এখনো এখানে রয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে ফোনটা চেক করে এবং দেখে তার ফোনে তার গার্লফ্রেন্ড প্রচুর মিস কল করেছে, কিন্তু সে ফোনটা ধরতে পারেনি। সে সঙ্গে সঙ্গে তার বাড়ির সামনে চলে যায় এবং কেক নিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু হয় তার উল্টো। তার গার্লফ্রেন্ড কিটি অনেক আগের থেকেই তার উপর রেগে রয়েছে। সে তাকে বলে, তুমি আমার সেই স্পেশাল মুহূর্তেই ছিলে না, তাই এখনো তোমায় আমার দরকার নেই। আমির তাকে বোঝায় সে তার কথা মতোই কাজ করছিল, অর্থাৎ সে বলেছিল কোনো কাজ করতে, তাই সে টাকা ইনকাম করতে ব্যস্ত ছিল। কিন্তু কিটি ভালোভাবে জানে আমির আসলে কি কাজ করে। সে তাকে বোঝায়, তুমি যেই কাজটা করো সেটা সম্পূর্ণ বেআইনি, পুলিশ যদি জানতে পারে তবে তোমার জেল হয়ে যাবে, তাই তুমি এখনই এখান থেকে চলে যাও। আমিরের এই কথা শুনে খুব খারাপ লেগে যায়, তাই সে মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। কিন্তু বাড়িতে এসেও সে শান্তি পায় না, কারণ তার বাবা তাকে জিজ্ঞাসা করে সে সারা রাত কোথায় ছিল। এখন এই সব কিছুর উত্তর দেবার পর আমির যখন বিছানায় ঘুমোতে যায় এবং ঘুমানোর চেষ্টা করে, তখন তার কিটির কথা মনে পড়ে যায়। সে পুরনো ভিডিওগুলো চালিয়ে দেখতে শুরু করে দেয়, যখন সে এবং কিটি একসাথে সুন্দর সময় কাটাতো। পরের দিন আমির যখন আবারও তার কাজে চলে যায়, সে এবার মন দিয়ে কাজ করতে পারে না, যেটা দেখে সিড ভালোভাবে বুঝতে পারে তার সাথে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। তাই সে আমিরকে ভালোভাবে বোঝায় এই দুনিয়ায় সব কিছুই কেনা যায়, তাই নিজেকে হাসি খুশি রাখতে হলে সবার প্রথমে তোমায় টাকা ইনকাম করতে হবে, এবং টাকা ইনকাম করতে হলে তোমাকে এই কাজটা করতেই হবে। এখন এই সব কিছু শুনে আমির আরো একবার তার এই কাজ মন দিয়ে করতে শুরু করে দেয়, এবং সে যখন বাড়ি ফিরে সে দেখে তার বাবা মাটিতে পড়ে রয়েছে এবং তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। আমির তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ডাক্তার আমিরকে বোঝায় তার বাবার হার্টের সমস্যা রয়েছে এবং এই রোগের চিকিৎসা যদি না করা হয় তবে তার মৃত্যুও হতে পারে। কিন্তু সমস্যা হলো এই রোগের চিকিৎসা করতে অনেক টাকার দরকার, যেটা শোনার পর আমিরের বাবা সম্পূর্ণ না করে দেয়, কারণ তার কাছে এত টাকা নেই এবং সে বিশ্বাস করে ওষুধ খেলেই এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। কিন্তু আমির এখানে তার বাবার কথা শোনে না, বরং সে তার বাবাকে অবাক করে দিয়ে এই সব টাকা পেমেন্ট করে দেয়। তার বাবা তাকে জিজ্ঞাসা করে সে এত টাকা কোথায় পেল, তখন আমির তাকে সবকিছু জানিয়ে দেয়। একইভাবে বোঝায় এই সব কিছুই সে তার ট্যালেন্ট ব্যবহার করে টাকা ইনকাম করেছে, তাই এতে কোনো খারাপ কিছু নেই। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং একদিন আমির যখন তার বাড়িতে বিশ্রাম করতে থাকে, ঠিক তখনই তার ফোনে একটি কল আসে, আর এই কলটা হয় সিডের। সে আমিরকে এই মধ্যরাতেই তার ক্লাবে আসতে বলে। আমির কথা মতো ক্লাবে চলে যায় এবং সেখানে গিয়ে সে দেখে সিড একাধিক আইফোন কিনে রেখে দিয়েছে। সে তাকে জিজ্ঞাসা করে আইফোনগুলো দিয়ে তুমি কি করবে? তখন সিড তাকে জানায় তার একটি নতুন টিম তৈরি করবে, যাদের মধ্যে প্রত্যেকেই র্যাঙ্ক বৃদ্ধি করার কাজ করবে, কারণ এমনটা করলে তাদের ইনকাম অনেকটাই বেড়ে যাবে। তাই সিড আমিরকে পরামর্শ দেয় সে যেন তার পরিচিত এমন কোনো বন্ধুকে নিয়ে আসে যারা কিনা গেম খেলে, সে বয়সে ছোট হোক অথবা বড়, তাতে তাদের কাজ হয়ে যাবে। এখন আমির কথা মতো তারই এক পরিচিত প্রতিবেশী, যে তার চাইতে অনেক ছোট, যার নাম জ্যান, তাকে নিয়ে আসে। আর এই ছেলেটিও আমিরের মতোই সারাটা দিন গেম খেলে, যার ফলে এরা প্রত্যেকে এই টিমে জয়েন হয়ে যায়। এখন এরকম বাচ্চা ছেলে অনেকগুলো এই টিমে জয়েন করে, যার ফলে কিছুদিনের মধ্যেই সিড অনেক টাকা ইনকাম করে ফেলে এবং হিসেব করলে সে জানতে পারে সে এক মাসে 40 লাখ টাকা ইনকাম করে ফেলেছে। একইভাবে আমির একটি 4 চাকা কেনার মতো টাকা এক মাসে ইনকাম করে ফেলে।
কিন্তু এই সব কিছু ভালোর মধ্যেও একটি খারাপ জিনিস থাকে, আর সেটা হলো প্যাট নামের একটি ছেলে যে কিনা সারাক্ষণ নেশা করে সময় কাটিয়ে দেয়, আর এই কারণে তাদের গেমটা নষ্ট হয়ে যায়। একইভাবে প্যাটের যে গার্লফ্রেন্ড যে এখন আমিরকে পছন্দ করতে শুরু করে দেয় এবং বেশিরভাগ সময়টাই সে আমিরের সাথে থাকে এবং তার নানান রকম সুনাম করতে শুরু করে দেয়। অন্যদিকে সিড প্যাটকে বোঝায় সে যেন তার কাজটা মন দিয়ে করে এবং নেশা জিনিসটা একটু কম করে, কিন্তু প্যাট রাজি হয় না। সে জানায় সে এই কাজ আর করতে চায় না, যেটা শুনে সিড বেশ চিন্তায় পড়ে যায়, কারণ প্যাট একজন প্রো প্লেয়ার এবং সে তার হয়ে অনেক টাকা ইনকাম করে দেয়। তাই সে তাকে জানায় সে যদি তার হয়ে কাজ করে তবে তাকে বেশি টাকা দেবে, আর এই কথা শুনে প্যাট অবশেষে রাজি হয়ে যায়। আর এভাবেই তাদের টিম ওয়ার্ক খুব সুন্দরভাবে চলতে থাকে। তারা প্রচুর টাকা ইনকাম করতে থাকে এবং সেই টাকা দিয়ে তারা ইচ্ছে মতো জিনিস কিনতে শুরু করে দেয়। কিন্তু এই আনন্দের এবং সুখের দিন খুব বেশি দিন থাকে না, যখন একজন কাস্টমার তাদের কাছে অভিযোগ করে যে শুধুমাত্র তাদের কারণেই তার এই পাবজি আইডি ব্লক হয়ে গেছে। এখন এই দোষ প্যাট নামের ছেলেটি সেই বাচ্চা ছেলেটির উপর চাপিয়ে দেয়, যার নাম জ্যান, এবং তাকে মারধর করতে শুরু করে দেয়। কিন্তু এবার আমির তাকে ঠেকায় এবং বোঝায় সে এখনো বাচ্চা, তাই ভুল তার দ্বারা হতেই পারে, তাই সে যেন তাকে মারধর না করে। এদিকে সিড নামের ছেলেটি অনেক ঘাটাঘাটি করার পর জানতে পারে সেই আইডিটি স্বয়ং প্যাট নিজে হ্যান্ডেল করেছিল, তাই সে তাকে অনেক খারাপ কথা শোনায় এবং বোঝায় নিজের দোষ অন্যের উপর সে যেন না চাপায়। এখন এই সব কথা প্যাটের বেশ খারাপ লেগে যায়, তাই সে এই কাজ ছেড়ে এখান থেকে চলে যায়। কিন্তু এতে তাদের সমস্যা শেষ হয় না, কারণ সেই কাস্টমার তার সেই একই আইডি পুনরায় ফেরত পেতে চায়, অর্থাৎ সেই একই র্যাঙ্কের আইডিটাকে ফেরত দিতে হবে, যেটা কিনা অসম্ভব, কারণ সেই আইডির র্যাঙ্ক অনেক হাই ছিল এবং সেই র্যাঙ্কের আইডি তাকে ফেরত দেওয়া সহজ কাজ নয়। এখন সিড উপায় না পেয়ে সে প্ল্যান করে সে আমিরের আইডিটা সেই ব্যক্তিকে দিয়ে দেবে, কারণ তার আইডির র্যাঙ্ক অনেক বেশি। কিন্তু আমিরের এটা পছন্দ হয় না, কারণ সে এই আইডিটা বহুদিন ধরে ইউজ করছে এবং এটা তৈরি করতে তাকে অনেক সময় দিতে হয়েছে, কিন্তু সিডের কথা সে অমান্য করতে পারে না, যার ফলে বাধ্য হয়ে তার এই আইডিটা তাকে দিতে হয়। একইভাবে সিড সেই বাচ্চা ছেলেটিকে তার এই কাজ থেকে বের করে দেয়, কারণ তার মতে সে এখনো বাচ্চা এবং তাকে দিয়ে কাজ করালে এরকম ভুল আরো হতে পারে। এদিকে আমির একটি নতুন আইডি খুলে ফেলে, কিন্তু একজন গেমারের কাছে সবকিছু নতুন করে শুরু করাটা খুবই কঠিন একটি কাজ। যেখানে তার আইডিতে সবকিছু ছিল, তাই তার মনটা একদম ভেঙে যায় এবং সে একদম চুপচাপ হয়ে যায়। তার এই উদাসীনতা দেখে জুলিয়া নামের মেয়েটি আমিরকে সান্ত্বনা দেয়। আসলে এই মেয়েটি প্যাটের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন আর নেই। যাই হোক, জুলিয়া আমিরকে একটি নতুন ক্লাবে নিয়ে যায়, যেখানে প্রচুর ছেলে মেয়ে এই পাবজি খেলতে ব্যস্ত থাকে এবং এখানে যদি কেউ ম্যাচ জিতে যায় তবে সে অনেক টাকা পায়। অর্থাৎ এটা কোনো বেআইনি কাজ নয়, বরং একইভাবে এখানে কোনো র্যাঙ্ক পুশ করতে হয় না। আর এই জিনিসটা আমিরের বেশ পছন্দ হয়ে যায়, তাই সে এক মনে চারিদিকটা ভালোভাবে দেখতে থাকে এবং জুলিয়ার সাথে পুনরায় বাড়িতে ফিরে আসে। পরের দিন সকাল হলে আমির সেই ক্লাবে আরও একবার চলে যায় এবং এবার সে সিডকে না জানিয়েই সেখানে গেম খেলার জন্য ফর্ম ফিল আপ করে ফেলে, কারণ সে বুঝতে পেরেছে এটা সম্পূর্ণ লিগ্যাল এবং এতে কোনো রিস্ক নেই। তাই সে প্ল্যান করে এভাবেই সে টাকা ইনকাম করবে। অন্যদিকে সিডের কাছে ক্লায়েন্টের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। প্রত্যেক দিন তার কাছে নতুন নতুন ক্লায়েন্ট তাদের আইডি নিয়ে চলে আসে এবং তার র্যাঙ্ক বৃদ্ধি করতে বলে। কিন্তু সমস্যা হলো সিডের কাছে এখন কোনো ছেলে নেই যারা কিনা এই কাজটা করবে, তাই তার এই কাজ খুব ধীর গতিতে এগোতে শুরু করে এবং একইভাবে সিড প্রথমবার জানতে পারে প্যাট যে কিনা তার এখানে কাজ করত এবং রাগ করে ছেড়ে দিয়ে চলে গেছে, সে এখন নতুন একটি টিম তৈরি করেছে এবং তারা একসাথে মিলে এই র্যাঙ্ক বৃদ্ধি করার কাজ করছে। আর এই সব কিছু জানতে পেরে সিড খুব বেশি রেগে যায়। সে সঙ্গে সঙ্গে সেই লোকেশনে পৌঁছায় এবং প্যাটের সাথে দেখা করে এবং তাকে ধমকি দেয়। সে জানায় তার এই কাজ যেন সে বন্ধ করে দেয়, কারণ সেই সব কিছুই তার কাছ থেকে শিখেছে। কিন্তু প্যাট হার মানার পাত্র নয়, সে তাকে মুখের ওপর না করে দেয় এবং জানায় সে কখনোই তার কথা শুনবে না এবং এই কাজ কন্টিনিউ করে যাবে। সিড কিছু করতে পারে না এবং এখান থেকে চলে যায়। অন্যদিকে আমি দ্রুততার সাথে হসপিটালে পৌঁছায়, কারণ সে জানতে পেরেছে তার বাবার শরীর খুব একটা ভালো নেই। ডাক্তার তাকে জানায় তার বাবার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে এবং এই অপারেশনটা 2 সপ্তাহের মধ্যেই করাতে হবে, নয়তো তার বাবা আর জীবিত থাকবে না। এখন এই সব কিছু শুনে আমির বুঝতে পারে না সে কি করবে। সে ডাক্তারকে জিজ্ঞাসা করে এই অপারেশন করতে কত টাকা লাগবে। ডাক্তার তাকে জানায় মোট 13 লাখ টাকা লাগবে।
আর এই কথা শুনে সে আরও বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এত টাকা 2 সপ্তাহের মধ্যে জোগাড় করা মোটেও সহজ কাজ নয়। পরের দিন সকালে আমিরের কাছে সেই ক্লাব থেকে ফোন আসে, যেখানে সে গেম খেলার জন্য ফর্ম ফিল আপ করেছিল। তারা ফোনে তাকে জানায় তাকে সিলেক্ট করা হয়েছে এবং প্র্যাকটিস করার জন্য তাকে এই ক্লাবে এসে গেম খেলতে হবে। আমির এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে সেখানে চলে যায়। কিন্তু সেখানে ঢুকবে তার আগে তার ফোনে একটি মেসেজ আসে। সে জানতে পারে প্যাট নামে ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং যেটা বড় বিষয় সেটা হলো এই অ্যাক্সিডেন্ট আর কেউ নয়, স্বয়ং সেই বাচ্চা ছেলেটি করিয়েছে, যার নাম জ্যান। যদিও জ্যান অনেক ছোট, কিন্তু সে এই ছোট বয়সে অনেক বড় বড় মানুষের সাথে কন্ট্যাক্ট করে ফেলেছে, তাই সে চাইলে যে কোনো কাজ করতে পারে। আর এবার জ্যান এই কাজটা করেছে কারণ সেদিন প্যাট তাকে ইচ্ছে মতো মারধর করেছিল, তাই সে প্রতিশোধ নেবার জন্য এমনটা করেছে। কিন্তু আমির তাকে খুব বেশি বকা দেয় এবং বোঝায়, তুমি যেটা করেছো সেটা খুবই ভুল কাজ করেছো, কারণ পুলিশ যদি জানতে পারে তবে তোমায় আর ছাড়বে না এবং একইভাবে তোমার ফ্যামিলির অবস্থাও খারাপ হয়ে যাবে। অন্যদিকে জুলিয়া নামের মেয়েটি যখন এই খবর জানতে পারে, সে সিডের ওপর খুব বেশি রেগে যায়, কারণ তার মতে এই কাজ স্বয়ং সিড করিয়েছে। কারণ কিছুদিন আগেই সিড এবং প্যাটের মধ্যে ঝামেলা হয়েছিল এবং এটা জুলিয়া ভালোভাবে জানে। তাই জুলিয়া ডিসাইড করে নেয় সে আর সিডের হয়ে কাজ করবে না। আর এভাবেই এক এক করে সিডের কাছে কাজ করার মতো ছেলের সংখ্যা কমে যায় এবং একটা সময় সিড সম্পূর্ণ একা হয়ে যায়। এরপর একদিন সিডের কাছে একটি নতুন কাস্টমার আসে এবং এই কাস্টমার তাকে 20টি আইডি দেয়, যেগুলো র্যাঙ্ক আপ করতে হবে। কিন্তু সিডের সমস্যা হলো তার কাছে এই কাজ করার মতো কোনো ছেলে নেই, তাই সে বাধ্য হয়ে আবারও আমিরের সাথে কথা বলে এবং তাকে জানায় সে যদি এই 20টা আইডি র্যাঙ্ক পুশ করতে পারে তবে তাকে অনেক টাকা দেওয়া হবে। এখন যেহেতু আমিরের তার বাবার চিকিৎসার জন্য টাকা দরকার, তাই সে এই প্ল্যানে রাজি হয়ে যায়। কিন্তু এই কাজটা অতটাও সহজ নয়, কারণ 20টি আইডি নিয়ে কাজ করা সম্পূর্ণ কঠিন একটি ব্যাপার। কিন্তু আমির এতে রাজি হয়ে যায় এবং সে দিনের বেশিরভাগ সময়টাই এই গেম খেলতে শুরু করে দেয়। এবং অন্যদিকে সিড লক্ষ্য করে তার কাস্টমারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, কারণ একা আমিরের পক্ষে এত কাস্টমার হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে না। তাই তার রাগ হয় সেই সব মেম্বারদের ওপর যারা কিনা তাকে ছেড়ে চলে গেছে, বিশেষ করে জুলিয়া নামের সেই মেয়েটির ওপর, যে একটা সময় তার হয়ে কাজ করত, কিন্তু সে এখন তাকে ছেড়ে চলে গেছে। তাই সে রাগের কারণে জুলিয়ার একটি প্রাইভেট ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, যার ফলস্বরূপ প্রত্যেকটা মানুষ এই ভিডিও দেখে এবং জুলিয়াকে বিভিন্ন রকমভাবে অপমান করতে শুরু করে দেয়। জুলিয়া মনের দিক থেকে একদম ভেঙে পড়ে এবং তার মনে এতটাই বেশি আঘাত লাগে, যার ফলে সে মানসিক রোগীতে পরিণত হয়ে যায়। অন্যদিকে সিড এবং আমির কোনোরকম ভাবে 20টা আইডির র্যাঙ্ক পুশ করে ফেলে এবং আমির মনে আনন্দ নিয়ে সিডের কাছে টাকা চাইতে যায়, কারণ সে এই কাজ কমপ্লিট করে ফেলেছে এবং তার কথা মতো তাকে টাকা দিতে হবে। কিন্তু সিড তাকে জানায় সে টাকা পাবে, কিন্তু তার আগে আরও বেশ কয়েকটা আইডি তাকে র্যাঙ্ক পুশ করতে হবে। আর এই কথা শুনে আমির রেগে যায়, কিন্তু তার কাছে কিছু করার থাকে না, তাই সে বাধ্য হয়ে জুলিয়ার সাথে দেখা করে, যে কিনা এখন একটি বারে কাজ করে এবং তার লুক সম্পূর্ণ সে চেঞ্জ করে ফেলেছে। আমির তাকে সব ঘটনা বলে দেয় যে কিভাবে সিড তাকে কাজ করিয়ে টাকা দিচ্ছে না। এখন এই কথা শুনিয়ে জুলিয়া তাকে বলে সিড এমনই একটি ছেলে যে কিনা তার সাথেও এমন করেছে। সে তার পার্সোনাল ভিডিও লিক করে দিয়েছে এবং এই কারণে মানুষ তাকে বিভিন্ন রকমভাবে অপমান করছে। এখন এরা দুজন ভালোভাবে বুঝতে পারে সিড আসলে কেমন ধরনের ছেলে, তাই তারা দুজনেই একসাথে হয়ে যায় এবং জুলিয়া আমিরের বাবার কথা শুনে তাকে তার ইনকাম করা সব টাকা দিয়ে দেয় এবং জানায় সে যেন তার বাবার অপারেশনটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলে। আমির কথা মতো টাকা নিয়ে সোজা হসপিটালে চলে যায় এবং তার বাবাকে জানায় সে সব বিল পেমেন্ট করে দিয়েছে এবং তার অপারেশন খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। পরের দিন সিড একটি ক্লাবে যায়, যেখানে তার নতুন টিম মেম্বার তৈরি করার জন্য সে চেষ্টা করে এবং সেখানে গিয়ে ছেলেদেরকে বোঝাতে শুরু করে দেয় তারা কিভাবে টাকা ইনকাম করতে পারবে শুধুমাত্র গেম খেলে। অর্থাৎ যেমনভাবে সে একটা সময় আমিরকে পটিয়েছিল, ঠিক একইভাবে এদেরকেও সে পটাতে চায়। কিন্তু এই কথাবার্তার মাঝে হঠাৎ করে সিডের ফোনে একটি কল আসে, আর এই কলটা হয় একজন কাস্টমারের। সে জানায় তার আইডি ব্লক হয়ে গেছে এবং সে 10,000 টাকা লস করে ফেলেছে। তাই সে তাকে বলে তুমি কিভাবে আমার এই টাকা ফেরত দেবে সেটা তুমি আমায় বলো। সিড বেশ চিন্তায় পড়ে যায় এবং তার এই চিন্তা আরো বেড়ে যায় যখন সেই ক্লাবের টিভিতে সে লক্ষ্য করে তার এই ব্যবসা নিয়েই একটি খবর চলছে, যেখানে বলা হচ্ছে কিভাবে বেআইনিভাবে এই কাজগুলো করা হচ্ছে। একইভাবে খবরে জানায় এই সব কিছুই গেম ডেভেলপার জানতে পেরে গেছে, তাই তারা খুব শীঘ্রই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।
এখন এই খবর ক্লাবের প্রত্যেকটা ছেলে মন দিয়ে দেখে এবং সেই ছেলেগুলো দেখে ফেলে যাদেরকে সিড নতুন মেম্বার বানানোর জন্য তার এই প্ল্যানটা বোঝাতে এসেছিল। তাই তারা সঙ্গে সঙ্গে সিডকে মারতে শুরু করে দেয়, কারণ তারা জানে সিড তাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছে। বন্ধুরা, এখানে বলে দিই, এই খবরটা গেম ডেভেলপার এমনি এমনি জানতে পারেনি, বরং এটা স্বয়ং জুলিয়া নামের সেই মেয়েটি তাদেরকে জানিয়েছে। এখন সিড এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এই ক্লাবের ছেলের সংখ্যা অনেক বেশি থাকে, তাই তারা ইচ্ছে মতো তাকে মারধর করতে শুরু করে দেয় এবং এই ফাইট ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না সিড অজ্ঞান হয়ে যাচ্ছে। এরপর পুলিশ অফিসার সিড এবং আমিরকে বেশ কিছু প্রশ্ন করে এবং অবশেষে পুলিশ অফিসার কনফার্ম হয়ে যায় এর পেছনে সিড রয়েছে। তাই সে আমিরকে ছেড়ে দেয় এবং সিডকে অ্যারেস্ট করে নেয়। এরপর আমির তার বাবার অপারেশন কমপ্লিট করার পর সে এই গেম খেলা বন্ধ করে দেয়, তার বাবার সাথে কাজ করতে শুরু করে দেয়, কারণ সে বুঝতে পারে সে এতদিন যেই কাজটা করছিল সেটা সম্পূর্ণ বেআইনি। কিন্তু তার মন থেকে পাবজির প্রতি ভালোবাসা একদম মুছে যায় না। সে এখনো মনে প্রাণে চায় একদিন সে পাবজির দক্ষ প্লেয়ার তৈরি হবে। অন্যদিকে জুলিয়া, যে কিনা সিডকে পুলিশের হাতে ধরিয়ে দেবার মতো বড় কাজটা করেছে, সে এই শহর ছেড়ে অন্য শহরে চলে যায়, কারণ সে জানে যেই ছেলেটি তার প্রাইভেট ভিডিও লিক করতে পারে সে চাইলে আরো অনেক কিছু করতে পারে। একইভাবে প্যাট নামে সেই ছেলেটিও সুস্থ হয়ে যায়, কিন্তু এই চারজন কখনোই আর এক হয় না। অর্থাৎ একটি গেম এবং টাকার কারণে এই চারজন বন্ধু চিরজীবনের জন্য আলাদা হয়ে যায় এবং যে যার মতো কাজ করতে শুরু করে দেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।